রাজ্যে ক্রমশ করোনা আক্রান্তের সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত 24 ঘন্টা নতুন করে আক্রান্ত আরও 60 জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে বেড়ে হলো 432। দেশ জুড়ে মোট করোনা আক্রান্ত 4302 জন। গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত আরও 276 জন। দিল্লিতেও আক্রান্তের সংখ্যা পার করেছে 457। মহারাষ্ট্রের সংখ্যা ছাড়িয়ে গেছে 500 পার, অর্থাৎ 510 সংখ্যাটা বলে জানা যাচ্ছে। কেরলে আক্রান্তের সংখ্যা আরও বেশ কিছুটা বেশি, 1373। সরাসরি যাব, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সঙ্গে রয়েছেন রেশমির থেকে একটু আপডেট নেওয়ার চেষ্টা করব। রেশমি, গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। রাজ্যেও আমরা গতকাল দেখলাম এক মহিলার প্রথমে রাজ্যে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুর খবর। অর্থাৎ এইরকম একটা পরিস্থিতির মধ্যে আবার সেই পুরনো আতঙ্ক নতুন করে ফিরছে। চিকিৎসকরা কি বলছেন, এখন থেকে আমাদের কি করা উচিত, কতটা উদ্বেগের বিষয়? দেখো, দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 4302 এবং ইতিমধ্যে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা গত 24 ঘন্টায় রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে। গত 24 ঘন্টায় দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 124 জন। আর সর্বোচ্চ গত 24 ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে কেরলে গত 24 ঘন্টায় 171 জন করোনা আক্রান্ত হয়েছে। এবং পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু কম নয়, প্রায় 400 ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা পশ্চিমবঙ্গে। এবং যেটা জানা যাচ্ছে, গতকাল যেরকম জানিয়েছিলাম যে একজন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এ রাজ্যে, তিনি নিউ আলিপুরের বাসিন্দা এবং পাশাপাশি একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন, ভেন্টিলেশনে ভর্তি ছিলেন, বছর 43-এর সেই মহিলা। যদিও তার ক্রনিক ডিজিজ ছিল, তার কিডনিতে সমস্যা ছিল। চিকিৎসকেরা বারংবার বলছেন যারা ক্রনিক ডিজিজে আক্রান্ত, অর্থাৎ যাদের কোমরবিডিটি রয়েছে, কিডনি, ফুসফুস, হার্টে সমস্যা রয়েছে, তাদের কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। ভিড় জায়গা এড়িয়ে চলতে হবে, মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে। যদি কোনো রকম সর্দি কাশির মতো উপসর্গ দেখা দেয়, সেক্ষেত্রে নিজে থেকে কোনো ওষুধ না খেয়ে আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি চিকিৎসকেরা আরও বলছেন বাজার থেকে মুড়ি মুরগির মতো ভিটামিন ওষুধ, অর্থাৎ ভিটামিন সি, ভিটামিন B12, একাধিক যে ভিটামিন ওষুধ বা মাল্টিভিটামিন, সেগুলো কিন্তু নিজে থেকে না খাওয়ার জন্যই কিন্তু ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন। অর্থাৎ চিকিৎসকেরা বলছেন যে সকল প্রাকৃতিক খাবারগুলি রয়েছে, যেখান থেকে ভিটামিনের উৎস, সেই সকল খাবারগুলি খাওয়ার জন্য চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি তোমাকে জানাবো, গত 24 ঘন্টায় দেশ জুড়ে 7 জনের মৃত্যু ঘটেছে। তার মধ্যে দিল্লিতে একটি 22 বছরের এক তরুণী এবং মহারাষ্ট্রে 27 বছরের এক যুবকের মৃত্যু হয়েছে এই করোনাতে। যদিও তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে তাদের ফুসফুসের সমস্যা ছিল, অর্থাৎ যেখানে যাদের মৃত্যু হয়েছে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে করোনা ভাইরাসে তারা সংক্রমিত হয়েছে, পাশাপাশি তাদের কিডনি, ফুসফুস কিংবা হার্টের সমস্যা ছিল বা কারো ডায়াবেটিস ছিল, অর্থাৎ যারা ক্রনিক ডিজিজে আক্রান্ত, পাশাপাশি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অর্থাৎ যারা কিডনি, সুগার এই সকল সমস্যা রোগে বা ক্যান্সারের মতো রোগে আক্রান্ত থাকে, তাদের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা এমনিতেই কমে জানাচ্ছেন চিকিৎসকেরা। ফলত যে ভাইরাসগুলি রয়েছে, সেই সকল ভাইরাসগুলি কিন্তু তাদের শরীরে আক্রমণ আগে করে। ফলত তাদেরকে সতর্ক থাকার কথা এবং বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। সঙ্গে একটু থাকো, আমি তোমার কাছে আবারও একটু ফিরছি, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যাটাও যেরকম বাড়ছে একটু একটু করে, এটাও একটা প্রশ্ন, উদ্বেগ কি কোথাও বাড়ছে? এদিকে এর মৃত্যু হচ্ছে করোনা আক্রান্তে, যেরকমটা বলছিলাম, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে দিল্লির 22 বছরের এক তরুণীর, মহারাষ্ট্রের 27 বছরের এক যুবকের মৃত দুজনের ফুসফুস এবং সুগারের সমস্যা ছিল বলে জানা যাচ্ছে। গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর উঠে আসছে। যাবো আরও একবার, আমি রেশমি রয়েছেন আমাদের সঙ্গে। রেশমি, চিকিৎসকরা বলছেন যে আতঙ্কিত হওয়ার বিষয় নয়, কিন্তু আমরা গতকালও দেখলাম, যেটা বলছিলাম, যে রাজ্যেও এক মহিলা করোনা আক্রান্তের মৃত্যু হচ্ছে, আবারও দিল্লি থেকে শুরু করে মহারাষ্ট্র কয়েকজনের মৃত্যুর খবর উঠে আসছে এখনো পর্যন্ত। অর্থাৎ উদ্বেগ তো একটা রয়েছে, কারণ মৃত্যুর ঘটনাও ঘটছে, সঙ্গে থাকছে কোমরবিডিটি সমস্যা। একদম,
দেখো, চিকিৎসকেরা বারংবার বলছেন যাদের কোমরবিডিটি রয়েছে বা ক্রনিক ডিজিজে যারা আক্রান্ত তাদেরকেই কিন্তু বেশি সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। পাশাপাশি এখনই কিন্তু উদ্বেগের কারণ নেই বলেই চিকিৎসকেরা জানাচ্ছেন। তবে কিছু কিছু চিকিৎসক বলছেন ইতিমধ্যে সরকারের নির্দেশিকা জারি করা উচিত যে মাস্ক পরা বা স্যানিটাইজার ব্যবহারের ক্ষেত্রে। কারণ আমরা দেখেছি গতকাল এ রাজ্যের একজন 43 বছরের মহিলা করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার, যদিও তার ক্রনিক ডিজিজ ছিল, তার কিডনির সমস্যায় তিনি ভুগছিলেন, ভেন্টিলেশনে ছিলেন। অর্থাৎ যাদের ক্রনিক ডিজিজ রয়েছে বা কোমরবিডিটি রয়েছে তাদেরকেই কিন্তু করোনার যে এই ভ্যারিয়েন্ট রয়েছে এই ভ্যারিয়েন্টেই তারা বেশি আক্রান্ত হচ্ছেন বলেই চিকিৎসক মহল সূত্রে খবর। পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে আমরা খবর পেয়েছি যে ইতিমধ্যে রাজ্য স্বাস্থ্য দপ্তর পুরো বিষয়টির উপর নজর রাখছে এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের সূত্রে যেটা জানানো হয়েছে যে এখনই কিন্তু উদ্বেগের কোনো কারণ নেই, রাজ্য স্বাস্থ্য দপ্তর পুরো বিষয়টির উপর নজর রাখছে। পাশাপাশি যেরকম তোমাকে বলছিলাম, দিল্লিতে একজন 27 বছর বয়সী যুবক তিনি মারা গিয়েছেন, অর্থাৎ তার মৃত্যু ঘটেছে। যে মহারাষ্ট্রে একজনের মৃত্যু ঘটেছে, দিল্লিতে 22 বছরের এক যুবতীর এবং মহারাষ্ট্রে 27 বছর বয়সী এক যুবকের মৃত্যু ঘটেছে। যদিও তাদের ক্ষেত্রেও কিন্তু কিডনির সমস্যা ছিল সুগারের এবং ফুসফুসের সমস্যা ছিল, অর্থাৎ তারাও কিন্তু ক্রনিক ডিজিজে আক্রান্ত ছিলেন। তাই চিকিৎসকেরা বলছেন প্রথমেই উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। এই যে ভ্যারিয়েন্ট, এই নতুন ভ্যারিয়েন্টে কিন্তু যথেষ্ট সংক্রমিত, অর্থাৎ খুব দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে, কিন্তু এর মারণ ক্ষমতা কম, এরকমই চিকিৎসকেরা জানাচ্ছেন। তবে ইতিমধ্যে যারাই আক্রান্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে ক্রনিক ডিজিজে আক্রান্ত বা কোমরবিডিটি রয়েছে তাদের। তাই চিকিৎসকেরা বারংবার নির্দেশ দিচ্ছেন যাদের কোমরবিডিটি রয়েছে, অর্থাৎ যারা সুগারের সমস্যা, সুগার রয়েছে, যাদের ক্যান্সার রয়েছে, অর্থাৎ যাদের কঠিন অসুখ রয়েছে, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু ভিড় এড়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। মাস্ক এবং স্যানিটাইজার তাদেরকে ব্যবহার করার পরামর্শ যেরকম চিকিৎসকেরা দিচ্ছেন। পাশাপাশি তাদেরা যদি কোনো রকম উপসর্গ দেখেন, অর্থাৎ নাক থেকে জল পড়া, গলা ব্যথা করা বা সর্দি কাশির মতো কোনো উপসর্গ, তৎক্ষণাৎ তাদেরকে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি চিকিৎসকরা বলছেন যাদের কোমরবিডিটি রয়েছে বা যাদের ক্রনিক ডিজিজ রয়েছে সেক্ষেত্রে কোথাও যেন উদ্বেগে না হলো, কিন্তু এই মৃত্যুর সংখ্যাও একে একে সামনে আসছে। গত 24 ঘন্টা দেশে নতুন করে করোনা আক্রান্ত আরও 7 জনের মৃত্যু। স্বাভাবিকভাবে কিছুটা হলেও আতঙ্ক রয়েছে, তবে আমরাও বলবো আতঙ্ক নয়, কোনো গুজবেও না, বরং সতর্ক থাকুন এবং এ বিষয়ে আমরা অন্তত কোভিডের এই স্টেজটা পার করতে পারবো। ধন্যবাদ রেশমিকে।